হ্যালো এভরিওয়ান। এইখানে আমরা দেখবো হচ্ছে কিভাবে আমরা 10 থেকে 15 মিনিটের মধ্যে একটা ফর্মাল প্রেজেন্টেশন তৈরি করতে পারি কোনো ওয়াটারমার্ক ছাড়া। যেমন আমরা যে টুলটা ইউজ করবো এখানে সেটা হচ্ছে এই যে গামা ডট অ্যাপ। আপনি যদি গামা ডট অ্যাপ লিখে সার্চ দেন তাহলে হচ্ছে আপনার টুলটা পেয়ে যাবেন ফ্রিতেই। ফ্রিতে হচ্ছে আপনারা প্রতিবারে 10টা করে স্লাইড বানাতে পারবেন। তবে সমস্যা হচ্ছে এখানে ওয়াটারমার্ক থাকে। তো ওইটা কিভাবে আপনারা রিমুভ করবেন ইজিলি কোনো ধরনের সমস্যা ছাড়া, ওইটাও আমি দেখাই দিচ্ছি আপনাকে। তো এই ক্ষেত্রে শুরুতে আমরা কি করব, যে কোনো একটা জেনারেটিভ এআই থেকে স্লাইডের কন্টেন্ট নিয়ে নিব। যেমন আমি যদি ওরে আমার টাইটেলটা দিয়ে দিই, যে ধরেন কি দেওয়া যায়, দ্য ইম্প্যাক্ট অফ ট্যুরিজম অন ইকোনমি ইন বাংলাদেশ। ওরে বললাম যে গিভ মি স্লাইড পয়েন্টস হিয়ার, ডু নট মেক এনি স্লাইড ইয়োরসেলফ। ওকে। তো ওরে যদি এই লাস্টের কমান্ড আমি না দিয়ে দিতাম, তাহলে ও করতে কি হয়, মাঝে মাঝে করে যে নিজে স্লাইড বানানো শুরু করে। তবে ওদের স্লাইড হচ্ছে অনেকটা দেখলেই বোঝা যায় যেটা এআই দ্বারা বানানো হয়েছে। তো এই ক্ষেত্রে আমি ওটা নিচ্ছি না। আবার যদি একটু আরো আপনি ডিরেক্টলি এআই থেকেই বানাইতে চান তাহলে আপনি ইউজ করতে পারেন ক্লড। এ হচ্ছে ওইটা হচ্ছে অনেক স্ট্রংলি বানায় দিবে, কিন্তু সমস্যা হচ্ছে আপনাদের ক্লাসে যদি অন্য কেউ ক্লড দিয়ে এটা বানায় থাকে তাহলে আপনাদের টেমপ্লেট অনেকটা সিমিলার চলে আসবে। এটা দেখলেই বোঝা যাবে যে দুইজন সেম জায়গা থেকে করা হয়েছে বা পাঁচজন সেম জায়গা থেকে করছে। তো এই একটা সমস্যা হচ্ছে ক্লড দিয়ে। তো আমাকে স্লাইড পয়েন্ট দিয়ে দিছে, কিন্তু এটা হচ্ছে অনেকটা ভার্বোস হয়ে গেছে, মানে অনেক সেন্টেন্স মানে ওয়ার্ডস দিয়ে বানাই দিছে। তো ওই ক্ষেত্রে আপনি করতে পারেন, ওরে বলতে পারেন যে আমার আরো কম লিখতে স্লাইডে, এত হেভি লাইন্স ইউজ না করতে। তো আমার মতে আমার স্লাইডের জন্য এটা পারফেক্ট আছে, কারণ স্লাইড স্লাইড তো ভরা লাগে অ্যাটলিস্ট। নাহলে হয় কি বেশি ফাঁকা ফাঁকা দেখা যায় যদি আপনি রিসার্চের ক্ষেত্রে করতে যান কোনো ওই যে এইসব টাইটেল নিয়ে। তো আমি জাস্ট এটা কপি করলাম, করে হচ্ছে পেস্ট ইন টেক্সট। আচ্ছা, এই জায়গায় আমি পেস্ট পেস্ট করলাম। তো এই জায়গায় পেস্ট করার পর অনেক সময় দেখবেন কি আপনাদের এই জায়গায় যদিও ভাঙে নাই, লেখা ভাঙা যায়। তো ওই ক্ষেত্রে এন্টার দিয়ে 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 ঠিক করা লাগে। ওই সমস্যা সলভ করার জন্য আপনারা করবেন কি, যদি ওই সমস্যাটা ক্রিয়েট হয়, আগে আপনি আহ, ওই এআই থেকে যে টেক্সটটা নিলেন ওই এই জায়গায় পেস্ট করবেন কিভাবে, এই যে মাঝখানের যে অপশনটা মার্জ ফরম্যাটিং, এইটা দিয়ে। তারপরে এইটা আবার কপি করে জায়গায় পেস্ট করবেন ডিরেক্টলি। নাহলে হয় কি, অনেক সময়, এটা সব সময় না, আপনি যখন পেস্ট করতে যাবেন ইয়েতে এরকম সব একসাথে হয়ে যাবে। তার আপনার কারণে খুঁজে 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 এন্টার দিয়ে করা লাগবে। তো ওই সমস্যা যাতে না আসে এর জন্য ওই যে এই ব্যবস্থা। তো এই ক্ষেত্রে আমার স্লাইড যদিও দেখাইতেছে যে স্লাইড 4 5, কিন্তু ও কিন্তু স্লাইডটা আসলে ভাগ করে নাই ফুললি। তারপরে স্লাইডটা ভাগ করার জন্য এন্টার দিলেন, আরেকটা এন্টার দিলেন যাতে ডটটা চলে যায়। তারপরে এই জায়গায় 3টা হাইফেন দিবেন। তাহলে এই যে এর একটা আলাদা স্লাইডে ভাগ হয়ে গেল। তাহলে হবে কি, অনেক সময় আপনি যদি ওই জায়গায় দিচ্ছেন 8 স্লাইডস বা 6, এতে 6টা স্লাইড আছে, ও করবে কি, এটারে 7টা 8টা 9টা 5টা ওর মতো করে ভাগ করে নেবে। তো ওই সমস্যা যাতে না হয় আপনি নিজে এটারে ভাগ করে নেন। 2 3। ওকে, আমার 6টা স্লাইডে ভাগ হয়ে গেছে। এখন এই জায়গায় হচ্ছে সামারাইজ লং টেক্সট যদি দেন তাহলে ও ওর মতো করে এই লাইনগুলো সাজায় নিবে আর সুন্দর করে লিখবে। কিন্তু যদি আপনি চান যে প্রিজার্ভ দিস এক্সাক্ট টেক্সট, আপনি চান যে আপনার এই লেখাটা একদম এরকম ভাবেই থাকুক আপনার প্রেজেন্টেশনে, তাহলে এটা সিলেক্ট করবেন। আর যদি চান যে নতুন ভাবে আরো গোছানো, আরো বেশি গোছানো ভাবে করুক, তাহলে জেনারেট ফ্রম নোটস অর অ্যান আউটলাইন। ওইটার একটা নোট হিসাবে ধরবে, যেটা আসলে ও মনে করবে যে এই জায়গায় আসলে ভালো মতো লেখা নাই, আমি নোট থেকে নিজে প্রেজেন্টেশন বানাবো, জেনারেট করব। তো আমি চাচ্ছি যে প্রিজার্ভ মানে এরকমই থাকুক। তো কন্টিনিউ টু প্রম্পট এডিটর। বাই দ্য ওয়ে, আপনি যখন জেনারেট করবেন তখন একটু সাবধান থাকবেন, যে অনেক কিছু আছে যেগুলো দেখলে টিচার বুঝে যাবে যে আপনি এটা এআই দিয়ে করছেন ডিরেক্টলি। তো এক্ষেত্রে আপনি কি কি করতে পারেন, এই জায়গায় হয়তো মোটামুটি গোছানো ভাবেই দিছে। আপনারা এই কমান্ড অবশ্যই দিবেন যে রাইট সিম্পলি লাইক এ স্টুডেন্ট, ডু নট ইউজ টু কমপ্লেক্স সেন্টেন্স স্ট্রাকচার। যাতে আপনার সেন্টেন্সটা
দেখলে মনে হয় যে একটা স্টুডেন্ট করছে, এটা সহজ ভাবে করা হয়েছে। আবার হচ্ছে অনেক সময় ইউজ করে যে সেমিকোলন কোলন, এগুলো খুব বেশি ইউজ করে। আপনি বলে দিবেন যদি কোনো সেমিকোলন ইউজ না করে সেন্টেন্সের মধ্যে। ওকে। আচ্ছা, এই যে আমার এই জায়গায় একটা প্রিভিউ দেখাচ্ছে কার্ড, 6টা কার্ড ফ্রিতে আপনি 10টা করে করতে পারবেন একবারে। তো আমার এই জায়গায় 6টা আছে। আপনি যদি নিজে থেকে কোনো কার্ড অ্যাড করতে চান, মনে হইলে যে আমার একটা অ্যাড করা উচিত, ডেফিনেটলি বলবেন গিভ অ্যাড 3 more স্লাইডস, 2 more স্লাইডস। বা এই জায়গায় অ্যাড এ ক্লিক করে ওটা পেস্ট করে দিবেন। আচ্ছা, তো এই জায়গাতে আপনি ইয়া করতে পারবেন, টেমপ্লেট চুজ করতে পারবেন কি কালারের হবে বা কেমন হবে। এই জায়গায় আরো অনেক অপশন আছে, এগুলো আপনি ঘুরে ঘুরে দেখতে পারেন। তো আমি সিম্পল রাখতেছি জিনিসটাকে, জেনারেট। কারণ এখানে যে টেমপ্লেটটা দিল, এটা অনেক আমার পার্সোনালি ভালো লাগতেছে না। এই ক্ষেত্রে আমি কি করতে পারি, তা আমি দেখাই দিচ্ছি। সব জেনারেট করতেছে। এখানে যদি আপনার কোনো স্লাইড স্পেসিফিক স্লাইডে চেঞ্জ করা লাগে, তো ওই ক্ষেত্রে আপনি করতে পারেন কি, যে যেমন এই জায়গায় কিন্তু স্লাইডটা তিনি কেমন দেখা যাইতেছে, এই জায়গায় পিকচারটার সাথে যাইতেছে না। এখানে পুরাটা একটা পিকচার দিছে, এই জায়গায় তিনটা ইয়া করে দিছে। তো এই ক্ষেত্রে আপনি আলাদা ইনস্ট্রাকশন দিতে পারেন ওরে। এই যে এটা হচ্ছে এই স্লাইডের জন্য আলাদা ইনস্ট্রাকশন। আপনি দিবেন যে আমার পিকচার দরকার নাই, বা এটাকে মোর রিফাইন্ড করে দাও। তারপর হচ্ছে ইমপ্রুভ, যদি রাইটিং ভালো না লাগে ইমপ্রুভ রাইটিং। তারপর হচ্ছে বি মোর স্পেসিফিক দিতে পারেন, মেক দিস মোর ভিজুয়াল। আমার ভিজুয়ালটা দরকার নাই, আমার মনে হচ্ছে এই জায়গায় ভিজুয়ালটা আমার দরকার নাই। তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি জাস্ট রাইট ক্লিক করবো এই জায়গায়, ডিলিট। আচ্ছা, ডিলিট করার পরে জায়গাটা কিন্তু রয়ে গেছে। তো আমি পুরা এই স্ট্রাকচারটাকে ডিলিট করে দিলাম। এখন দেখেন আমার লেখাগুলো ঠিকঠাক চলে আসছে। তারপরে বাকিগুলা মোটামুটি ঠিকঠাক মনে হইতেছে। তো আমি এখন এটা ডাউনলোড করি আগে, কারণ ডাউনলোড করার পরে হচ্ছে আমরা, আমাদের মেইন সমস্যা থাকবে হচ্ছে ওয়াটারমার্ক। এবার আমি দেখাই দিচ্ছি। এই শেয়ার, শেয়ারে গিয়ে এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ পাওয়ার পয়েন্ট, যাতে আমি এটা এডিট করতে পারেন। যদি আপনি পিডিএফ ডাউনলোড করেন, এটা তুমি এডিট করতে পারবেন না এটা। ওকে, ডাউনলোড হচ্ছে। এখন দেখেন, এটাতে কিন্তু ওয়াটারমার্ক এর প্রতিটাতে, কারণ এইটাতে হচ্ছে বোঝা যাচ্ছে না, কিন্তু এটাতে যারা আপনি, এই যে দেখেন মেড উইথ গামা, এটা আপনি কোনোভাবেই সিলেক্ট করতে পারবেন না, ডিলিট করতে পারবেন না। তো এই যে কোনো, মানে এটা পসিবল না আপনি ডিরেক্ট এই স্লাইডে ডিলিট করবেন। তো ওই ক্ষেত্রে আপনার একটা নতুন স্লাইড খুলে নিতে হবে, যে কন্ট্রোল এন এ চাপ দিয়ে নতুন একটা স্লাইড নিতে পারেন, বা হচ্ছে আপনি ফাইলে গিয়ে ওপেন নিউ বা নিউতে গিয়ে ক্লিক করতে পারেন। তো ওই ক্ষেত্রে এই যে আমি স্লাইডের এই সবগুলো সিলেক্ট করে ডিলিট করে দিলাম, আর আমি কয়েকটা স্লাইড খুলে নিই। ও সরি, আমি এই স্লাইড খুলে ফেলছি ভুলে। ওকে, তো আমি এই জায়গায় সিলেক্ট করে কন্ট্রোল ডি দিলাম, ডুপ্লিকেট করতেছি সাইড গুলোরে, নাহলে বারবার আমার এই নিউ নিউ সাইড দেওয়া লাগবে। তো প্রথম স্লাইডে আমি পাশাপাশি দুটো স্লাইড রাখবো। এই স্লাইডে গেলাম, এই যে বাইরের থেকে আমি পুরাটা সিলেক্ট করব। সিলেক্ট করলে যেহেতু আমার এই লোগো সিলেক্ট করা যায় না, তো এটা সিলেক্ট হবে না এই জায়গায়। সিলেক্ট করে আমি এই জায়গায় পেস্ট করে দিই। এই জায়গায় পেস্ট করার পরে আমি হচ্ছে আমার ফন্টস
চেঞ্জ করে নিব, নর্মাল একটা দিব যাতে টিচার মানে টিচার বুঝেও দিতে পারে যে এটা হচ্ছে অন্য ইয়েটা করা। ও আরেকটা হচ্ছে এই যে এই জায়গায় লেখাটা কেন দেখা যেতেছে না, কারণ এটা সাদা করা, তো আমি এটা কালো করে দিলাম। অথবা আপনার পুরা স্লাইডের থিম কি ছিল, ব্ল্যাক ছিল, আর আপনি চাইতেছেন যে ওই থিমই রাখতে, তো এই ক্ষেত্রে এই কালারটা কেমনে চুজ করবেন আপনি? তো ওইটার জন্য আপনি ফরম্যাট ব্যাকগ্রাউন্ডে যান, তারপরে হচ্ছে সলিড কালার, তারপরে হচ্ছে যে আই ড্রপার, এটাতে ক্লিক করবেন, এইখানে ক্লিক করবেন, কারণ এই কালারটাতে তো ছিল ব্যাকগ্রাউন্ড অনেকটা। তো আমি ক্লিক করলাম, আমার হয়ে গেল। তো এইটা আমি এটা দিই, তারপর হচ্ছে পুরোটা সিলেক্ট করি আবার। আর আপনি যদি চান পুরোটা বড় করবেন, এইটা টাইনা বড় করতে পারেন, কারণ এই জায়গাটা ফিট হচ্ছে না, মানে মনে হচ্ছে যে অনেক জায়গা ফাঁকা আছে। তো এই ক্ষেত্রে এই তিনটা আপনি সিলেক্ট করেন, একটু বড় করে দিলাম, পরে আবার খালি দুইটা সিলেক্ট করেন, তাই না আপনি আলাদা করে দিলেন, যেগুলো হয়তো বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিন। তো এইভাবে আপনি ওয়াটারমার্ক ছাড়া করতে পারবেন। তো আমি একটা স্লাইড দেখাইলাম আপনাকে, বাকি সবগুলাও সিমিলার। কারণ হচ্ছে আপনি যতই 10 মিনিটে বা 15 মিনিটে করতে পারেন না কেন, টিচার কিন্তু ওয়াটারমার্ক দেখলেই বুঝবে আপনি কি দেয়া করছেন। তো ওই ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট যে আপনি এটা ডিলিট করেন। তো এটা আরো সুন্দর করে ফরম্যাট করতে পারেন, যেমন হচ্ছে আমার এত জায়গা লাগতেছে না, একটু করে নিলাম। তারপরে হচ্ছে আপনি চাইলে উপরে বা নিচে একটা যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। ধরেন আপনি এই জায়গায় এটা দিলেন, এটা যেহেতু ট্যুরিজম নিয়ে ছিল, আপনি হচ্ছে একটু নিচে নামে এই জায়গায় একটা ট্যুরিজমের পিকচার অ্যাড করলেন পুরাটা জুড়ে। যেমন আমি আপনি যদি এক্সাম্পল দিয়ে দিই, পিকচার পিকচার, আমি জাস্ট এটা কপি করলাম, পেস্ট। এটার যদি রেজলিউশন খারাপ হয়ে গেছে, কারণ হচ্ছে আমি ডিরেক্টলি এই জায়গা থেকে কপি করছি, কি বলে, তো এটার রেজলিউশন তো কম ছিল, তাই এই জায়গাটা কপি করার ফলে খারাপ হয়ে গেছে। আপনি এটার ভিতরে ঢুকে পিকচারটা ডাউনলোড করে পরে দিতে পারেন, বা একটু ভালো রেজলিউশন বুঝতে পারেন। তো আবার যদি আরো অনেক ওয়ে আছে, যাই হোক, এই ছিল হচ্ছে আপনি কিভাবে ওয়াটারমার্ক রিমুভ করবেন। আর যদি আপনি ডিরেক্টলি কোনো সাইট চাইতেন, তো ওই ক্ষেত্রে আপনি হচ্ছে ডিরেক্ট এই জায়গায় বলে দিতেন যে প্রিপেয়ার স্লাইড অন দ্য টপিক অফ ট্যুরিজম ফর মি, স্লাইড না, এই জায়গায় আমি পাওয়ার পয়েন্ট স্লাইড দিয়ে দিই, পাওয়ার পয়েন্ট উইথ 8 লাইটস। তো আপনি যদি ওটা দেন, ও ডিরেক্টলি জায়গায় আপনাকে ইয়েতে দিবে, স্লাইডটাই বানাই দিয়ে দিবে। আচ্ছা আমরা ওয়েট করি একটু। আচ্ছা আমার ক্লডের রেজাল্ট চলে আসছে, তো দেখেন এটা হচ্ছে মোর দেন পারফেক্ট। তো আমি যদি এটা ডাউনলোড করি, হ্যাঁ এই জায়গার যে ইস্যুটা ছিল আপনার হচ্ছে সবাই যদি ক্লাসের সবাই এটা ইউজ করে থাকে, তো সেম টেমপ্লেট চলে আসতে পারে। তো এই ক্ষেত্রে আপনি এই কমান্ড দিতে পারেন যে আমার হচ্ছে ডিফারেন্ট কালার দিয়ে ইউজ করতে, যেমন এই জায়গায় ওর একটা টেন্ডেন্সি হচ্ছে ব্লু বা এর আশেপাশের কালার গুলো ইউজ করে। তো আপনি এই ক্ষেত্রে বলতে পারেন যে অন্য কোনো কালার ইউজ করতে। তো এই আর কি দেখেন, একদম আইকন গ্রাফস যা যা লাগে সব কিছু ইউজ করে বানাই দিছে, কোনো ধরনের ওয়াটারমার্ক নাই। আর আমি কিন্তু ক্লডের পুরোপুরি ফ্রি ভার্সন ইউজ করছি, এটা কিন্তু ফ্রি ভার্সন ক্লডের। তো এটাতে এত সুন্দর করে একটা প্রেজেন্টেশন বানাই দিছে, তো আপনি যে কোনোটা ইউজ করতে পারেন। তো এই ছিল আর কি কিভাবে আপনি তাড়াতাড়ি মোটামুটি বানাতে পারেন। হয়তো আপনার 10 মিনিটের জায়গায় 20 মিনিট 25 মিনিট লাগতে পারে, কিন্তু এখানে ইজিলি হয়ে যায় আর কি। যদি আপনি ক্লড ইউজ করেন তো এখানে আপনার ধরাও লাগতেছে না জিনিসটা, ডিরেক্টলি হয়ে যাচ্ছে। দ্যাটস ইট।